সকালে কি এখানে আসছেন? না, আমি এই কষ্টে আছি। হ্যাঁ? সরি ভাইয়া, সরি। আমাকে না, সরি নিজেকে বলেন। আমি সরি তো সরি নিজেকে বলেন। সকাল থেকে আমরা ভুল হয়েছে, আমরা কষ্ট করতেছি না সকাল থেকে, সবাই কষ্ট করতেছে। ভুল হয়েছে ভাই। দিচ্ছি ভাই, আমি এটা হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। আমরা দেশের কাজ করতে পেরে খুব মানে গর্বিত বোধ করতে। এখন তো বাংলাদেশ স্বাধীন, কোনো মানে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি, এটা হলো আমাদের একটা অহংকার। একটু কষ্ট হচ্ছে, তারপরেও দেশের জন্য সমস্যা নেই, খুবই ভালো লাগতেছে। রোদ সেই সকাল 10টা থেকে রোদের ভিতরে, এখন বাজে 2টা, এখনও খাই নাই, কোনো কিছু করি নাই, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, দেশটা স্বাধীন হয়েছে। বিজয়ের সময় একটু কষ্ট, শ্রম, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, ভালো লাগতেছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এখন ভালো, হ্যাঁ এখন ভালো। ওইভাবেই দেশপ্রেমে আগে দেখতে হবে। আমরা একটু গাড়ি চাপ সারা জীবন আকাম করে করে অভ্যাস। কোনো রং সেট মানা যাবে না, ছাত্রজনতা কি করতেছে সবাই লাগছে ভাই, বলে খুবই ভালো লাগতেছে।
এবং নিয়ম শৃঙ্খলা খুবই ভালো আছে, একটার পর একটা ছাড়তেছে, প্রতিটা একবারে ডাবল ছাড়ে না কোনোটাই, ঠিক আছে, একটা ছাড়তেছে, এতে জ্যামের সংখ্যাও কমবে, ভালো হবে। বাংলাদেশে আসলে এটাই দরকার ছিল, এটা এতদিন পরে সম্ভব হয়েছে। আমাদের ছাত্র সমাজ আগায় আসছে, আশা করি এটা আমরা শেষ পর্যন্ত সাকসেস করতে পারবো ইনশাল্লাহ। আসলে আমার কাছে খুব ভালো লাগতে আসছে যে আমরা পুলিশ ছাড়াও ছাত্রদের মাধ্যমে চলতে পারতেছি, তাদের শৃঙ্খলাটা খুব ভালো লাগতে আসছে। ভবিষ্যতে আশা তো ট্রাফিক লাগবে, ছাত্ররা তো আর সবসময় থাকতে পারবে না এবং ওরা খুব শৃঙ্খলাভাবে কাজ করবে, ঘুষ মুক্ত বাংলাদেশ থাকবে, এটি আমরা আশা করি।